শান্তি। 13-1-2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, পতিত থেকে পাবন বানায় যে বাবা, তার সাথে তোমাদের খুব খুব ভালোবাসা থাকা উচিত। ভোরবেলা উঠে প্রথমে বলো, শিব বাবা গুড মর্নিং। তাহলে ভোরবেলা উঠে প্রথমে কি বলতে হবে? শিব বাবা গুড মর্নিং। প্রশ্ন, অ্যাকিউরেট ইয়াদের জন্য কোন ধারণা চাই? তো বাবাকে অ্যাকিউরেট ইয়াদ মানে যথার্থ স্মরণ করার জন্য কোন ধারণা চাই? আর অ্যাকিউরেট ইয়াদ মানে যথার্থ স্মরণ যে করে তার লক্ষণ কি হবে? উত্তর, অ্যাকিউরেট ইয়াদের জন্য ধৈর্যতা, গম্ভীরতা আর সমাজ চাই। কি চাই? ধৈর্যতা, গম্ভীরতা আর বোধ চাই। এই ধারণার আধারে যে স্মরণ করে তার ইয়াদ সে মিলতি হে, তার ইয়াদ বাবার কাছে চলে যায় আর বাপ কি কারেন্ট আনে লাগতি হে, আর বাবার কারেন্ট তার কাছে আসতে থাকে। সেই কারেন্টে আয়ু বাড়বে, হেলদি হতে থাকবে, দিল একদম ঠেহর যায়গি, শীতল হয়ে যায়গি, মন একদম শীতল হয়ে যাবে, আত্মা শতপ্রধান হতে থাকবে। এই রকম যথার্থ ইয়াদ যদি আমরা করি তবেই। ওম শান্তি। বাবা বলে, মিঠে বাচ্চে ততত্তম, অর্থাৎ তোমরা আত্মারাও শান্ত স্বরূপ। তোমাদের সর্ব আত্মাদের স্বধর্মই হলো শান্তি। শান্তি ধাম থেকে তোমরা এইখানে এসে টকি হও, মানে কথা বলো। এই কর্মেন্দ্রিয় তোমরা পাও পার্ট বাজানোর জন্য। আত্মা ছোট বড় হয় না, শরীর ছোট বড় হয়। বাবা বলে, আমি তো শরীরধারী না, আমাকে বাচ্চাদের সাথে সম্মুখে মিলতে আসতে হয়। ভাবো, যেরকম বাবা সেরকম তার থেকে বাচ্চার জন্ম হয়, তো সেই বাচ্চা এরকম বলবে না যে আমি পরমধাম থেকে জন্ম নিয়ে মাতা পিতার সাথে মিলতে এসেছি। ভালে কোনো নতুন আত্মা আসে কারো শরীরে, বা কোনো পুরানো আত্মা কারো শরীরে প্রবেশ করে, তো এইরকম বলবে না যে মাতা পিতার সাথে মিলতে এসেছি। বলবে না। তো সে অটোমেটিক্যালি মাতা পিতা পেয়েই যায়। কিন্তু এখানে এটা হলো নতুন কথা। বাবা বলে, আমি পরম ধাম থেকে এসে তোমাদের বাচ্চাদের সম্মুখে এসেছি, বাচ্চাদের আবার নলেজ দিচ্ছি। কেন? কারণ আমি হলাম নলেজ ফুল, জ্ঞানের সাগর। আমি আসি তোমাদের বাচ্চাদের পড়াতে, রাজযোগ শেখাতে। তো রাজযোগ শেখাই ভগবানই তো না। কৃষ্ণের আত্মার এই ঈশ্বরীয় পার্ট নেই। প্রত্যেকের পার্ট নিজস্ব, ঈশ্বরের পার্ট নিজস্ব। তো বাবা বোঝায়, মিঠে বাচ্চে নিজেকে আত্মা ভাবো। এইরকম নিজেকে আত্মা ভাবলে কত মিঠা লাগে, কত মিষ্টি লাগে, যে আমি কি ছিলাম আর এখন কি হচ্ছি। এই ড্রামা কিরকম ওয়ান্ডারফুল বানানো আছে, এটা এখন তোমরা বোঝো আর অন্যকেও বোঝাও। এই পুরুষোত্তম সঙ্গম যুগের কথাও যদি শুধু মনে থাকে, তাও পাক্কা হয়ে যায় যে আমরা সত্য যুগে যাব। এখন সঙ্গমে আছি, তারপরে যেতে হবে নিজের ঘর। তাই পাবন তো অবশ্যই হতে হবে। তাই মনের মধ্যে খুব খুশি থাকা উচিত। ওহো, বেহদের বাবা বলে, মিষ্টি মিষ্টি বাচ্চা, আমাকে ইয়াদ করো তো তুমি শতপ্রধান হয়ে যাবে, বিশ্বের মালিক হয়ে যাবে। বাবা বাচ্চাদেরকে কত ভালোবাসে,
এরকম না শুধু টিচার রূপে পড়িয়ে ঘরে চলে যায়। এখানে তো বাবাও আবার টিচারও, তোমাদের পড়ায়ও, আবার ইয়াদের যাত্রাও শেখায়। এই রকম বিশ্বের মালিক যে বানায়, পতিত থেকে পাবন যে বানায়, সেই বাবার সাথে কত লাভ মানে ভালোবাসা হওয়া উচিত। ভোরবেলা উঠেই প্রথমে শিব বাবাকে গুড মর্নিং বলা উচিত। গুড মর্নিং অর্থাৎ ইয়াদ করবে তো খুব খুশিতে থাকবে। বাচ্চাদের নিজের দিলে জিজ্ঞেস করা উচিত, নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আমি ভোরবেলা উঠে বেহদের বাবাকে কতটা ইয়াদ করি। মানুষ তো ভক্তিও ভোরবেলাতেই করে না, ভক্তি কত ভালোবেসে করে। কিন্তু বাবা জানে অনেক বাচ্চা দিল বা জান সিখ বা প্রেম সে ইয়াদই করে না বাবাকে। ভোরবেলা উঠে বাবাকে গুড মর্নিং করবে, জ্ঞানের চিন্তনে থাকবে, তাহলে খুশির পারদ চড়বে। যে ভোরবেলা উঠে বাবাকে গুড মর্নিং বলে, ইয়াদ করে, জ্ঞানের চিন্তন করে, সে তো খুশিতে থাকবে। তো বাবাকে গুড মর্নিং না বললে পাপের বোঝা কিভাবে কাটবে? মুখ্য হলো ইয়াদ। এই ইয়াদের দ্বারাই ভবিষ্যতের জন্য তোমাদের অনেক ভারী কামাই হয়। কল্পান্তরে এই কামাই কাজে আসবে। খুব ধৈর্য গম্ভীরতা বুঝে ইয়াদ করতে হবে। মোটা হিসাবে তো ভালে মানুষ বলে দেয় বাচ্চারা যে আমি বাবাকে খুব ইয়াদ করি, মোটা হিসাবে বাবাকে আমি ইয়াদ করি। কিন্তু অ্যাকিউরেট ইয়াদ করতে তো মেহনত। যে বাবাকে বেশি ইয়াদ করে সে কারেন্টও বেশি পায়, কারণ ইয়াদের দ্বারাই ইয়াদ পাওয়া যায়। যোগ আর জ্ঞান দুটো জিনিস। যোগের সাবজেক্ট আলাদা, সেটা খুব ভারী সাবজেক্ট। যোগের দ্বারাই তো আত্মা শতপ্রধান হয়। ইয়াদ ছাড়া শতপ্রধান হওয়া এটা অসম্ভব। ভালোভাবে ভালোবেসে বাবাকে ইয়াদ করলে অটোমেটিক্যালি কারেন্ট আসবে, হেলদি হয়ে যাবে। কারেন্টের দ্বারা আয়ুও বাড়তে থাকে। বাচ্চারা ইয়াদ যদি করে তো বাবাও তার বদলে কি দেয়? তাকে সার্চ লাইট দেয়। বাবা কত ভারী বড় খাজানা তোমাদের বাচ্চাদের দিচ্ছে। বাবা আমাদের কত বড় ভারী খাজানা দিচ্ছে। মিঠে বাচ্চাদের এটা পাক্কা মনে রাখা উচিত যে শিব বাবা আমাকে পড়ায়। শিব বাবা পতিত পাবন, সদ্গতি দাতাও। সদ্গতি মানে স্বর্গের রাজাই দেয়। বাবা কত মিঠা, কত ভালোবেসে বাচ্চাদের বসে পড়ায়। বাবা দাদার দ্বারা আমাদের পড়ায়। বাবা কত মিঠা, কত ভালোবাসে আমাদের, কোনো কষ্ট দেয় না, শুধু বলে আমাকে স্মরণ করো আর চক্রকে ইয়াদ করো। বাবার ইয়াদে দিল একদম শান্ত হয়ে যাওয়া উচিত। এক বাবারই ইয়াদ যেন আমাকে সতাতে থাকে, মানে বারবার বাবার ইয়াদ আকর্ষণ করে। কারণ বাবার থেকে বর্ষা, কত ভারী বর্ষা পাও তোমরা সম্পত্তি। নিজেকে দেখা উচিত আমার বাবার সাথে কতটা ভালোবাসা আছে, কতটা আমার মধ্যে দৈবী গুণ আছে। কারণ তোমরা বাচ্চারা এখন কাঁটা থেকে ফুল হচ্ছ। যত যোগে থাকবে তত কাঁটার থেকে ফুল শতপ্রধান হতে থাকবে। তো যত যোগে থাকবো তত কি হবে? কাঁটা থেকে ফুল আর শতপ্রধান হতে থাকবো। ফুল হয়ে গেলে আর এখানে থাকতে পারবে না। ফুলের বাগিচা হলোই স্বর্গ। যে অনেক কাঁটাকে ফুল বানায় তাকেই সত্যিকারের খুশবুদার ফুল বলে। কখনো সে কাউকে কাঁটা লাগাবে না, মানে দুঃখ দেবে না। ক্রোধও বড় কাঁটা, অনেককে দুঃখ দেয়। এখন তোমরা বাচ্চারা কাঁটার দুনিয়া থেকে কিনারায় এসে গেছো। তোমরা হলে সঙ্গমে। এখন যেরকম মালি ফুলের আলাদা বাসন বের করে রাখে, সেরকমই
তোমাদের ফুলদের এখন সঙ্গম যুগের পাটে আলাদা রাখা হয়েছে, তারপরে তোমরা ফুল স্বর্গে চলে যাবে। আমাদের এখন সঙ্গম যুগের পাটে আলাদা রাখা হয়েছে, তারপরে আমরা ফুল স্বর্গে চলে যাব। কলিযুগী কাটা ভস্ম হয়ে যাবে। মিষ্টি বাচ্চারা জানে পারলৌকিক বাবার থেকে আমরা অবিনাশী বর্ষা পাই। যে সত্যিকারের বাচ্চা, যার বাপ দাদার সাথে পুরো ভালোবাসা আছে, সে তো খুব খুশিতে থাকবে যে আমি বিশ্বের মালিক হচ্ছি। হ্যাঁ, পুরুষার্থের দ্বারাই বিশ্বের মালিক হওয়া যায়। শুধু বললে হবে না। যে অনন্য বাচ্চা, তার সদৈব এটা মনে থাকবে যে আমি নিজের জন্যই সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানী স্থাপন করছি। বাবা বলে, মিষ্টি বাচ্চা, তুমি যত অন্যের কল্যাণ করবে ততই তুমি তার ফল পাবে। অনেককে রাস্তা বললে অনেকের আশীর্বাদ পাবে। জ্ঞান রত্নের দ্বারা ঝুলি ভরে তারপরে সেটা দান করতে হবে। তাহলে জ্ঞান রত্নে নিজের ঝুলিটা আগে ভরো, ভরে অন্যকে দান করো। জ্ঞান সাগর তোমাদের রত্নের থালি ভরে ভরে দেয়, যেটা আবার তোমরা দান করো, তো সেটাই সবার ভালো লাগে। বাচ্চাদের মধ্যে কত খুশি থাকা উচিত। সেন্সিবল বাচ্চা যে হবে সে তো বলবে আমি বাবার থেকে পুরোই বর্ষা নেব, একদম বাবার সাথে চটকে যাব। বাবার সাথে খুব ভালোবাসা থাকবে তার, কারণ সে জানে আমার প্রাণদান দেনেওয়ালা বাবাকে পেয়েছি আমি। নলেজের বরদান এইরকম দেয় যে আমরা কি থেকে কি হয়ে যাই, ইনসলভেন্ট থেকে সলভেন্ট হয়ে যাই। এত ভান্ডারা ভরপুর করে দেয়। যত বাবাকে ইয়াদ করবে তত ভালোবাসা থাকবে, আকর্ষণ হবে। সুই যদি পরিষ্কার থাকে তো চুম্বকের দিকে আকর্ষণ হয় না? বাবার ইয়াদেই তোমাদের আত্মারূপী সুইয়ের জং দূর হয়ে যাবে। এক বাবা ছাড়া আর কারো ইয়াদ যেন না আসে। যেরকম স্ত্রীর পতির সাথে কত ভালোবাসা থাকে, তোমাদেরও এখন বাবার সাথে আশীর্বাদ হয়েছে না? তো আশীর্বাদের খুশি কম হয় কি? শিব বাবা বলে, মিষ্টি বাচ্চা, তোমার আমার সাথে সাগাই হয়েছে, ব্রহ্মার সাথে হয়নি। সাগাই পাক্কা হয়ে গেছে, তাহলে তো বাবার ইয়াদই তোমাকে সবসময় আকর্ষণ করা উচিত, তাই না? সবসময় বাবার ইয়াদেই আকর্ষিত হবে তুমি, যেহেতু বাবার সাথে তোমার সাগাই হয়ে গেছে। বাবা বোঝায়, মিষ্টি বাচ্চা, গাফিলতি করো না। সদর্শন চক্রধারী হও, লাইট হাউস হও। সদর্শন চক্রধারী হওয়ার প্র্যাকটিস ভালো হয়ে গেলে তুমিও জ্ঞানের সাগরই হয়ে যাবে। মানে যত আমাদের সদর্শন চক্রের প্র্যাকটিস হয়ে যাবে তত আমাদের দ্বারা অন্যরা জ্ঞান পাবে। যেরকম স্টুডেন্ট পড়ে টিচার হয়ে যায় না, তো তোমাদের ধান্দাই তো হলো এটা। সবাইকে সদর্শন চক্রধারী বানাও, তবেই চক্রবর্তী রাজা রানী হবে। তাই বাবা সদৈব বাচ্চাদের জিজ্ঞেস করে, সদর্শন চক্রধারী হয়ে বসেছ? বাবাও সদর্শন চক্রধারী না? বাবা এসেছে তোমাদের মিষ্টি বাচ্চাদের ফেরত নিয়ে যেতে। তোমরা বাচ্চারা ছাড়া আমারও বেআরামি হয়। তো বাবা বলছে, তোমরা বাচ্চারা ছাড়া আমারও ভালো লাগে না। যখন সময় হয় তো বেআরামি হয়ে যাতা হে, মানে যখন বাবার পরমধাম থেকে নিচে আসার সময় হয় তখন বাবারও আর উপরে থাকতে ভালো লাগে না। ব্যাস, এখনই যাব, এখনই যাব, বাচ্চারা খুব ডাকছে, খুব দুঃখী, এরকম করুণা হয়। এখন তোমাদের বাচ্চাদের ঘরে যেতে হবে। আবার সেখান থেকে তোমরা আপেই চলে যাবে কোথায়? সুখধামে। পরমধাম থেকে আমরা কোথায় চলে যাব? সুখধামে। সেখানে আমি তোমাদের সাথী হব না, সেখানে বাবা আমাদের সাথী হবে না। নিজের অবস্থা অনুসারে তোমরা আত্মারা চলে যাবে। তোমাদের বাচ্চাদের এই নেশা থাকা উচিত যে আমরা রুহানি ইউনিভার্সিটিতে পড়ছি, আমরা গডলি স্টুডেন্ট, আমরা মানুষ থেকে দেবতা অথবা বিশ্বের মালিক হওয়ার জন্য পড়ছি। এতে আমরা
সারা মিনিস্ট্রি পাশ করে নি, হেলথের এডুকেশনও পড়ে, ক্যারেক্টার শুধরানোরও নলেজ পড়ে, হেলথ মিনিস্ট্রি, ফুড মিনিস্ট্রি, ল্যান্ড মিনিস্ট্রি, বিল্ডিং মিনিস্ট্রি সব এর মধ্যে চলে আসে। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বসে বোঝায়, যখন কোনো সভায় ভাষণ করবে বা কাউকে বোঝাবে তো ঘড়ি ঘড়ি এই কথাটাই বলো যে নিজেকে আত্মা ভেবে পরমপিতা পরমাত্মাকে ইয়াদ করো। এই ইয়াদের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে, তোমরা পাবন হয়ে যাবে। ঘড়ি ঘড়ি এটা মনে করতে হবে। কিন্তু এটাও তখনই তোমরা বলতে পারবে যখন তুমি নিজে ইয়াদে থাকবে। এই কথায়, এই ব্যাপারে বাচ্চাদের খুব কমজোরি এই বিষয়ে। তোমাদের মধ্যে ভেতরে ভেতরে আন্দরুনি খুশি থাকবে, ইয়াদে থাকলে তবেই অন্যকে বোঝালে তার প্রভাব পড়বে। তোমাদের বেশি কথা বলা উচিত না। আত্ম অভিমানী হয়ে একটুও যদি বোঝাও তো তীরও লাগবে। বাবা বলে, বাচ্চা বিতি সো বিতি, যেটা পাস্ট হয়ে গেছে সেটা পাস্ট। এখন প্রথমে নিজেকে শুধরাও। নিজে ইয়াদ না করলে যদি তুমি অন্যকে বলতে থাকো তাহলে এই ঠগই চলবে না। তুমি নিজে ইয়াদ করছো না আর অন্যকে বলছো ইয়াদ করতে, এই ঠগই চলবে না। নিজের দিল ভেতরে ভেতরে অবশ্যই বিবেক খেতে থাকবে, বিবেক দংশন হবে। বাবার সাথে পুরো ভালোবাসা না থাকলে সে শ্রীমতেও চলবে না। বেহদের বাবার মতো শিক্ষা তো আর কেউ দিতে পারে না। বাবা বলে, মিষ্টি বাচ্চা, এই পুরানো দুনিয়াকে এখন ভুলে যাও। লাস্টে তো এগুলো সব ভুলতেই হবে। বুদ্ধি লেগে যাওয়া উচিত নিজের শান্তিধাম আর সুখধামে। বাবাকে ইয়াদ করতে করতে বাবার কাছেই চলে যেতে হবে। পতিত আত্মা তো যেতে পারবে না, সেটা হলো পাবন আত্মাদের ঘর, তাই পাবন হয়ে যেতে হবে। এই শরীরটা তো 5 তত্ত্ব দিয়ে বানানো, তো 5 তত্ত্ব এখানে থাকার জন্য আকর্ষণ করে, কারণ আত্মা এটা যেন প্রপার্টি নিয়েছে, তাই শরীরের প্রতি মমত্ব হয়ে গেছে। শরীরটা আত্মার কি প্রপার্টি। এখন এর থেকে মমত্ব দূর হয়ে যাওয়া উচিত নিজের ঘরে। সেখানে তো এই 5 তত্ত্বই নেই। সত্যযুগেও শরীর যোগ বলের দ্বারাই তৈরি হয়। শতপ্রধান প্রকৃতি থাকে, তাই আকর্ষণ করে না প্রকৃতি, কারণ ওখানে প্রকৃতিও শতপ্রধান। দুঃখ হয় না। এগুলো সব মহিন কথা, বোঝার ব্যাপার। এখানে 5 তত্ত্বের বল আত্মাকে আকর্ষণ করে, তাই শরীর ছাড়ার দিল হয় না, মন হয় না, ইচ্ছা হয় না। কারণ 5 তত্ত্ব আকর্ষণ করে আত্মাকে। না হলে শরীর ছাড়লে তো আরোই খুশি হওয়া উচিত। পাবন হয়ে শরীর এইরকম ছাড়বে যেন মাখন থেকে যেরকম চুল বেরোয়। তো শরীর থেকে, সব জিনিস থেকে মমত্ব একদম মিটিয়ে দিতে হবে। এগুলোর সাথে আমাদের আর কোনো কানেকশন নেই। ব্যাস, আমি যাব এখন বাবার কাছে। এই দুনিয়ায় নিজের ব্যাগেজ তৈরি করে, এই দুনিয়া থেকে নিজের ব্যাগেজ তৈরি করে প্রথমেই পাঠিয়ে দিয়েছি। সাথে তো এগুলো যাবে না, বাকি আত্মাদেরকেই যেতে হবে। শরীরটাকেও এখানেই ছেড়ে যেতে হবে। বাবা নতুন শরীরের সাক্ষাৎকার করিয়ে দিয়েছে যে সেখানে হীরে জহরতের মহলও আমরা পেয়ে যাব। তো এই রকম সুখধামে যাওয়ার জন্য কত মেহনত করা উচিত। ক্লান্ত হলে চলবে না, দিন রাত অনেক কামাই করতে হবে। তাই বাবা বলে, বাচ্চা নিদ্রাকে যেত, নিদ্রাকে জিতনে वाले বাচ্চা মামে কাম ইয়াদ করো আর বিচার সাগর মন্থন করো। ড্রামার রহস্যকে বুদ্ধিতে রাখলে বুদ্ধি একদম শীতল হয়ে যায়। যে মহারথী বাচ্চা হবে সে কখনো হিলবে না। শিব বাবাকে ইয়াদ করলে বাবা সামলাবেও তাকে। বাবা তোমাদের বাচ্চাদের দুঃখ থেকে ছাড়িয়ে শান্তির দান দেয়। তোমাদেরও শান্তির দান দেওয়া উচিত। তোমাদের এই বেহদের শান্তি
অর্থাৎ যোগ বল অন্যকেও একদম শান্ত করে দেবে। ঝট করে বোঝা যাবে যে এ আমাদের ঘরের নাকি না, মানে আমাদের ব্রাহ্মণ কুলের কি না। আত্মার ঝট করে আকর্ষণ হবে, সে যে আমাদের কুলের হবে তার ঝট করে আকর্ষণ হবে যে এই আমার বাবা। তো তার জন্য নবজও দেখা উচিত, পালস দেখা উচিত। বাবার ইয়াদে রহে ফির দেখো ইয়া আত্মা हमारे কুল কি হে। তা বলছে তুমি নিজে বাবার ইয়াদে থেকে তারপরে সামনের জনকে দেখো যে এই আত্মা কি আমাদের কুলের। যদি হয় তাহলে একদম শান্ত হয়ে যাবে। যে এই কুলের হবে তার তো এই সব কথায় রস বসে যাবে, রস পাবে সেই কথাগুলোয়। বাচ্চারা ইয়াদ করে তো বাবাও তাকে ভালোবাসে, আত্মাকেই তো ভালোবাসা হয় না। ভালোবাসে কাকে? আত্মাকে। এটাও জানো যে অনেক ভক্তি করেছে সেই বেশি পড়বে। তার চেহারা দেখেই বোঝা যায় যে বাবার প্রতি তার কত ভালোবাসা আছে। আত্মা বাবাকেই দেখে, বাবা আমাদের আত্মাদের পড়াচ্ছে। বাবাও বোঝে যে আমরা এত ছোট বিন্দি আত্মাকে আমি পড়াই। বাবা এটা জানে না যে বাবা ছোট একটা বিন্দির মতো দেখতে আত্মাদেরই পড়াচ্ছে। আগে গিয়ে তোমাদের এইরকম অবস্থা হয়ে যাবে যে বুঝবে আমরা ভাই ভাইকে পড়াই। তো সকাল বহন কি হতে ভি, যে বোনের চেহারা হওয়া সত্ত্বেও দৃষ্টি যেন আত্মার দিকেই যায়, শরীরের উপর দৃষ্টি যেন একদম না যায়। এটাতেই তো খুব মেহনত। এটা বড় মহিন কথা, বড় উঁচু পড়া এটা। তো যদি তুমি ওজন করো অন্যান্য পড়ার সাথে এই পড়া, তো এই পড়ার দিকেই দাঁড়িপাল্লা বেশি ভারী হয়ে যাবে। তাহলে কত উঁচু পড়া এটা। अच्छा, मीठे मीठे सिकिलाधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, নিজের ঝোলি জ্ঞান রত্নে ভরপুর করে তারপরে দানও করতে হবে। যে দান করে তাকে সবার ভালো লাগে, তার অপার খুশি থাকে, সে অপার খুশিতে থাকে যেহেতু সবার আশীর্বাদ পায় সে। 2, প্রাণ দান দিচ্ছে যে বাবা তাকে খুব ভালোবেসে ইয়াদ করতে হবে আর সবাইকে শান্তির দান দিতে হবে। সদর্শন চক্র ফিরিয়ে জ্ঞানের সাগর হতে হবে। বরদান, অন্তবাহক শরীর দ্বারা সেবা যে করে সেই কর্মবন্ধন মুক্ত ডবল লাইট ভব। তো অন্তবাহক শরীর দ্বারা যে সেবা করে সেই কর্মবন্ধন মুক্ত ডবল লাইট ভব। যেরকম স্থূল শরীর দ্বারা সাকারী ঈশ্বরীয় সেবায় বিজি থাকো, সেরকম নিজের আকারী শরীর দ্বারা অন্তবাহক সেবাও সাথে সাথে করা উচিত। তো যেরকম আমরা স্থূল শরীর দ্বারা সাকার সেবা করছি, ঈশ্বরীয় সেবা, সেরকম অন্তবাহক শরীর দ্বারা আমাদের সেবা করা উচিত। যেরকম ব্রহ্মার দ্বারা স্থাপনা বৃদ্ধি হয়েছিল, সেরকম এখন তোমাদের সূক্ষ্ম শরীর দ্বারা শিব শক্তির কম্বাইন্ড রূপে সাক্ষাৎকার দ্বারা সাক্ষাৎকার আর সন্দেশ পাওয়ার কার্য হবে। তাহলে এখন আমাদের অন্তর্বাহক শরীর দ্বারা কি হবে? সবার সাক্ষাৎকার হবে আর সবাই সন্দেশ পেয়ে যাবে। কিন্তু এই সেবার জন্য আমাদের কি করতে হবে? এই সেবার জন্য কর্ম করতেও যে কোনো কর্মবন্ধন থেকে মুক্ত সদা ডবল লাইট রূপে থাকো। বাবাকে সাথে নিয়ে ডবল লাইট রূপে থাকো, তবেই আমরা সাক্ষাৎকার করাতে পারবো। স্লোগান, মনন করলে যে খুশিরূপী মাখন পাওয়া যায় সেটাই জীবনকে শক্তিশালী বানায়। তো মনন করলে আমাদের যে খুশিরূপী মাখন আমরা পাই, মনন চিন্তন যত করব জ্ঞানে তত খুশি পাওয়া যাবে, আর এটাই হলো মাখনের সাথে তুলনা করছে।
তো সেই খুশিটাই আমাদের জীবনকে কি বানায়? শক্তিশালী। তো নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। কেউ এটা বলতে পারবে না যে আমার তো সেবার চান্সই নেই। কেউ বলতে পারবে না তো মনসা বায়ুমণ্ডলের দ্বারা সুখের বৃত্তি, সুখময় স্থিতি দ্বারা সেবা করো। তো বাবা বলছে কেউ যদি মুখ দিয়ে বলে সেবা না করতে পারে, তাহলে মনসা বায়ুমণ্ডলের দ্বারা সুখের বৃত্তি, সুখময় স্থিতির দ্বারা সেবা করো। শরীর যদি ভালো না থাকে তাও ঘরে বসেও তুমি সহযোগী হও। শুধু মনসায় শুদ্ধ সংকল্পের স্টক জমা করো, শুভ ভাবনায় সম্পন্ন হও। তো এটাও সেবা। মনসার মধ্যে শুভ ভাবনা, শুভ কামনা রাখো, সুখের বৃত্তি, শুভ বৃত্তি রাখো, আর সেই রকম স্থিতি তৈরি করো। তো এটাও কি হয়ে যাচ্ছে? মনসা সেবা। আচ্ছা, ওম শান্তি। ও